নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আবার চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো কিছুদিন আগে গেছিলাম তুতু দিদিদের বাড়ি। জানেনই দিদিদের বাড়িটা হচ্ছে কিন্তু বালিতে, মানে দক্ষিণেশ্বর ক্রস করে আমরা বালিতে আজকে যাচ্ছি। তো কিছুক্ষণ আগে দমদমটা ক্রস করলাম, আর ক্রস করেই কিন্তু এবার দক্ষিণেশ্বরে যাওয়ার যে বাঁদিকের রাস্তাটা ওটাও ধরে নিয়েছি। আর দেখুন কি সুন্দর লাগছে। আমরা যাচ্ছিলাম বিকেল বেলা, কারণ রাত্রেবেলা নিমন্ত্রণ ছিল, দিদির মায়ের বাৎসরিক কাজ ছিল। যদিও আমরা শ্রাদ্ধ বাড়ি বা বাৎসরিক কাজে যাই না, কিন্তু যেহেতু দিদির অনুষ্ঠান, যেতে তো হতোই বলুন। আর আস্তে আস্তে ব্রিজের উপর থেকে চলুন আজ দেখাই গঙ্গাটা কি সুন্দর লাগছে না বলুন। আকাশটাকে বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত মেঘ আছে, আর শান্ত স্নিগ্ধ গঙ্গা বয়ে চলেছে, কি অপূর্ব। আমরা কিন্তু এই মুহূর্তে আছি বালি ব্রিজে। হ্যাঁ, বালি ব্রিজ থেকে কিন্তু মা গঙ্গাকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। আর ওই দেখতে দেখতে দেখুন, ওই যে দূরে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, যেখানে মা অধিষ্ঠান করছেন। আর ওই যে সেই 11টা শিব মন্দির দেখতে পাচ্ছেন, কি সুন্দর না? ব্রিজ থেকে দেখতে না ভীষণ সুন্দর লাগছে। আর এই পড়ন্ত বিকেলে মানুষজন সব হাঁটতে বেরিয়েছে। আমরাও কিন্তু এখানে একটু গঙ্গার হাওয়া খাচ্ছি আর মাকে প্রণাম করছি। তো আপনাদেরও ভাবলাম এগুলো একটু দেখায়। আর এটা হচ্ছে সেই ফেরিঘাটটা, এখান থেকে মানুষজন আসছে, এখানে কিছুক্ষণ লাইন দিয়ে দাঁড়াচ্ছে, আর একটা করে লঞ্চ আসছে, তারা আবার উঠে যাচ্ছে সেই লঞ্চে। আর পুরনো যাত্রীরা নেমে ওই পাশের রাস্তাটা দিয়ে কিন্তু তারা উঠে যাচ্ছে। এই দেখুন, বলতে বলতেই কিন্তু চলে আসলো আরেকটা লঞ্চ। কি সুন্দর লাগছে বলুন তো। আর যারা লঞ্চে যাচ্ছে তাদেরও কি ভালো লাগছে। আমার না খুব ইচ্ছা করে লঞ্চে উঠতে, কিন্তু খুব একটা হয়নি। মাঝখানে আগের বছর, গত বছরে কিন্তু একবার আমি যখন নৌকায় উঠেছিলাম, গঙ্গায় যেটা ভ্রমণ করে না, ময়ূরপঙ্খী নৌকা, তো সেটা, তবে সেটাতে তো বেশিক্ষণ না, 2-2.5 ঘন্টা, ঠিক সেই মজাটা হয়নি। ইচ্ছা আছে এইরকম একটা লঞ্চে উঠবো, যেখানে অনেক মানুষ থাকবে, আর সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার হাওয়া খাবো আর সমস্ত গঙ্গাটাই চড়বো। চলুন তাহলে আজকে আমার এই ছোট্ট ব্লগটি শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই